হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আ বাংলাদেশী হল মালিকদের আ কি বলে? অপেশাদারিত্ব নিয়ে। আজকে সিনেমা দেখতে গেছিলাম। উম এইখানে বগুড়ায় একটা স্থানীয় সিনেমা হল। কিছুটা সিনেপ্লেক্সের আদলে গড়ে তুলছে। মোটামুটি ভালোই, সিট-টিট ভালো। পরিবেশও মোটামুটি ভালো আছে আরকি। যে মানে আগে যেরকম নরমাল আ হল ছিল, কাঠের চেয়ার-টেয়ার ঐরকম না। অনেক উন্নত হইছে, আধুনিক করছে। পর্দাও ভালো, সবই ভালো। কিন্তু সমস্যা হলো এদের ব্যবসায়িক পলিসিটা খুব একটা সুবিধাজনক না। মানে কি বলে? আ দর্শক বান্ধব না আরকি। মানে ক্রেতাদের কোন রকম কোনো দাম বলবো না, মানে ক্রেতা আকর্ষণ করার কোনো তো নাই। বরং যেন আরো খেদায়ে দেওয়ার এক ধরনের কি আছে, মানসিকতা আছে। আজকে গেলাম 'তুফান' সিনেমা দেখতে। অ্যা আজকে ২২ তারিখ। ঈদে মুক্তি পাইছে ১৭ তারিখে। প্রায় ৫-৭ দিন, ৫-৬ দিন হয়ে গেল। তো সিনেমা নাকি ভালো হইছে। অনেকে খারাপও বলছে। তো আ দেশি সিনেমা দেখতে যাওয়ার মানে একটা স্বাভাবিক কারণ আছে যে কেমন হইছে দেখতে চাওয়ার একটা বিষয় আছে। গেলাম দেখতে। আ স দেখতে যাওয়ার আগে ওদের কল দিছিলাম। ওদের যে Facebook পেজ আছে ওইখানে ফোন নাম্বার দেওয়া আছে। কল দিছিলাম। ফোন বন্ধ। কয়েকবার চেষ্টা করলাম। মানে ১-২ ঘন্টা পরেও চেষ্টা করে দেখলাম যে আসলে কল যায় না। পরে কমেন্ট সেকশনে দেখলাম অধিকাংশই কি বলে? অধিকাংশ মানুষ কমেন্ট করছে যে এদের ফোন বন্ধ। আবার অনেকে কমেন্ট করছে যে এদের ভাব বেড়ে যায় ঈদ আসলে কিংবা আ সিনেমা দর্শক বেশি হইলে। তখন এরা কাস্টমারকে দর্শককে দেয় না, দাম দেয় না, ভাব বেড়ে যায়। কথা সত্য, এটা আমি নিজেও কি বলে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স করছি। আজকে গিয়ে যেটা হলো, আমরা গেছিলাম ৬ টার শো দেখতে। ৬টা থেকে ৯টা। তো পৌঁছলাম বোধহয় ৫:৩০ টায়। ৫:৩০ গিয়ে দেখি খুব বেশি লোক নাই, ১-১৫০ হইতে পারে। আ ১৫০ হবে কিনা সন্দেহ আছে। ১০০ র মতো হইতে পারে। ৫০ থেকে ১০০ জন মানুষ ইয়েতে বসে আছে আরকি। ওয়েটিং এর যে জায়গাটা লাউঞ্জ বলে। আ ওই জায়গায় বসে আছে। তো আ টিকেট কাটতে গেলাম ওইখানে টিকেট কাউন্টারে ঝুলানো যে নোটিশ ঝুলানো যে সব হাউসফুল, মানে ৬টা থেকে ৯টা, ৯টা থেকে ১০ ১২টা সব আ আ শো হাউসফুল। ওকে। কিন্তু অবস্থা দেখে মনে হলো না যে খুব বেশি লোক আছে। মানে একটা হলে তো কত ভালোই সিট থাকে। মানে ৩-৪০০ সিট তো থাকবে কমপক্ষে। এখানে মধুবনে মোট বোধহয় ৩৩৬ টা, গোল করে দেখলাম ৩৩৬ টা সিট আছে। তো ওইখানে যতটুকু লোক আটবে তাতে মনে হয় না যে ৩৩৬ জন লোক, মানে ৩৫০ লোক আছে। আ ব্যা বড়জোর ১০০ র মতো হইতে পারে। ১০০ ক্রস করবে না। তো হয়তো ২০০, মানে হয়তো বাইরে-টাইরে সিটায়-সিটায় আছে বা টিকেট কেটে বাইরে গেছে, আসবে শো শুরু হইলে। এখন অবস্থা দেখে মনে হইতেছিল না, মানে মাত্র শো শুরু হইতে আর বেশি সময় নাই। ০.৫ ঘন্টা সময়ও নাই। তো ০.৫ ঘন্টার ভেতরে মাত্র কত আ ১০০ লোকও দেখা যাবে না। গুনি নাই যদিও, মানে এটা জাস্ট স্বাভাবিকভাবে যেটা বোঝা যায় আরকি। তো ওকে, নাই। চলে আসবো এমন সময় টিকেট কাউন্টারের সামনে ১ হাত দূরে এক লোক বলতেছে, ডেকে বলতেছে, "ভাই সিনেমা দেখবেন নাকি?" আ ৬ টার শো। আমি বললাম, "হ্যাঁ, দেখতে তো চাই।" সে বলল যে, "আমার কাছে ৩ টে টিকেট আছে।" ওকে, ৩ টে টিকেট আছে। সে বলতেছে যে, "টিকেট আমার কাছে আছে, আপনি চাইলে কিনে নিতে পারেন।" আমি বললাম, "কত করে?" সে বলে যে, ৳৩০০ করে। মানে ৳১০০ যে স্ট্যান্ডার্ড টিকেটটা আছে সেটা ৳৩০০ করে বিক্রি করবে। ভালো কথা। তো আমি তাকে বললাম, এই
একটু খারাপ ভাবেই বলছি, এবারের সিনেমা দেখতে ৩০০ টাকা খরচ করব, মানে ১০০ টাকার সিনেমা ৩০০ টাকা খরচ করব। আহ, মনে হইলো যে কথাটা বলে ঠিক করি নাই। তারপরেও বলে ফেলছি, যাই হোক। মানে আহ, প্রথম ইয়েতেই মানে কিছুটা শখ খাইছি যে এখানে কাউন্টারের সামনে দাঁড়ায়া ব্ল্যাকে টিকিট বিক্রি করতেছে, তা বললো না তারও বেশি দামে। এটা তো আসলে অস্বাভাবিক ঘটনা। এই সিনেমা হলওয়ালারা কোন রকম করে না, মানে দর্শকরা যাতে করে ভালোভাবে সিনেমাটা দেখতে পারে, দর্শকদের জন্যই বা কাস্টমারের জন্যই যে তাদের ব্যবসা, এই বিষয়টা তারা মানতেই চায় না। নর্মালি অন্যান্য ব্যবসায়ীদের মতোই বাংলাদেশে, যে আসলে দেখলে দেখো, না দেখলে নাই। মানে এই অ্যাপ্রোচটা সবসময় এরকমই থাকে। কিন্তু এরাই দেখবেন যে সারা বছর পায় না, কি বলে, দর্শক পায় না, কারেন্ট বিল পর্যন্ত দিতে পারে না। তো একটা ভালো সিনেমা আসলেই কোথায় দর্শকদেরকে আরো খুশি করার চেষ্টা করবে, কিংবা তাদের সার্ভিসটা ভালোভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, বরং আরো উল্টা বিরক্ত করে। মাঝে মাঝে তো মাস্তানিও করে। একদিন ভালোই খারাপ অভিজ্ঞতা হয়েছিল। তো যাই হোক, ওইটা আর না বলি। এখন যেটা বলি যে এরা কবে প্রফেশনাল হবে? ফোন বন্ধ রাখছে, আচ্ছা, ফোন বন্ধ রাখছে, রাখতেই পারে, কিন্তু কথা হচ্ছে মানুষ জানতে চাবে, দূর 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 দূরান্ত থেকে আসবে, সিনেমা চলতেছে কিনা, কোনো আপডেট নাই। এগুলো তো বলতেও পারে, মানে অন্তত ফেসবুক পেজে একটা পোস্ট দিয়ে বলতে পারে যে এই শো চলতেছে না, চলতেছে বা চলবে না। মানে যদি হাউসফুল হয়ে যায় তাহলে তো ঝামেলা। আহ, আবার অগ্রিম টিকিট দেওয়ারও কোনো ব্যবস্থা নাই, তো এরা কেমনে ব্যবসা করবে? মানে আমাদের মতো মানুষরা যারা আহ কি বলে একটা ভালো সার্ভিস পাইতে চায়, মানে এটা হল ব্যবসা, তো মানে মানুষ এটাকে ভালোভাবে না নিয়ে এরা এরকম কাপড়ের ব্যবসায়ী মুদি দোকানদারের মতোই আচরণ করে। মুদি দোকানদার বা কাপড়ের এই ব্যবসা খারাপ না, মানে আমাদের দেশি যে ব্যবসায়ীগুলো আছে, এদের যে আক্রোশ, মানে নিলে নি, না নিলে না, না নিলে নাই ভাগ। এই অ্যাপ্রোচটা মনে হয় বদলানো দরকার। মানে তাইলে মানে আরো বেশি মানুষ দেখবে, আরো সবসময় মানুষ সিনেমা হল দিকে যাওয়ার চেষ্টা করবে। ধরেন যখন বিদেশি কোনো সিনেমা আমদানি করে, তখন আবার তাদের দাম বাড়ায় দেয়, টিকিটের দাম ডাবল করে দেয়, সর্বনিম্ন টিকিট প্রাইস ২০০ টাকা করে ফেলে। তো এগুলো তো ঝামেলাজনক। কোথায় যদি নর্মালি করে, মানে ১০০ টাকাই করে, তাইলে বেশি মানুষ দেখবে, তারা বেশি মানুষ দেখাইতে চায় না, বেশি কি বলে, টাকা কামাইতে চায়। কিন্তু টাকা কামাইতে হলে যে মানুষ লাগবে, এই জিনিসটাই তারা বোঝে না, মানে ব্যবসার বোঝে না। এইরকম কি বলে, গরু টাইপের লোক সব। এদের নিয়ে কি বলবো, মানে এগুলো কবে চেঞ্জ হবে, একটা ভালো প্রফেশনাল ব্যবসায়িক প্রতিষ্ঠান হবে, আল্লাহ ভালো জানে। যাই হোক, আহ তুফান দেখতে পারলাম না, আর বোধহয় দেখতে যাবও না। আহ ওটিটিতে আসলে হয়তো দেখবো। যাই হোক, সবাই ভালো থাকবেন।